গ্রামের আশা বাজার। আরে খালা, আপনি এত চিন্তা করতেছেন কেন? আমি আছি না, আপনাদের ছেলেমেয়ের পড়ালেখা যাতে টাকার অভাবে বন্ধ না হয় সেটা আমি দেখব। ওদের স্বপ্ন পূরণের তৈরি করাই তো আমার দায়িত্ব। স্যার স্যার তাহলে আমি ইঞ্জিনিয়ার হইতে পারবো? অবশ্যই পারবো মা, কেন পারবো না? গ্রামের বলে কি তোমরা পিছিয়ে থাকবা? গ্রামের শহরের সব আনাচে কানাচে শিক্ষা ছড়িয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য। আরে মামা আর বলিস না, এসএসসি পরীক্ষার টেনশনে মাথাটাই একদম কাজ করতেছে না। দুদিন পরই তো এক্সাম, কি যে করুম, এবার শিওর ফেল। মামা, তোমার নামটা কি? আরিফিন। মিশা কথা কবা না। তোমার চেহারা দেখে মনে হইতাছে তোমার মনে অনেক কষ্ট। কথাটা কি ঠিক? জি ঠিক। একবার বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলা? না। মামা, তুমি মিলনের আমলে পরীক্ষা দিতে যাইতেছো, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগই নাই। কথাটা কি ঠিক না বেঠিক? জি ঠিক। রাগ করলা? না। মামা, পরীক্ষার হলে সবার অঙ্কটাই মেলে, কিন্তু তোমার অঙ্কটাই মেলে না। কথাটা কি ঠিক? জি ঠিক। রাগ করলা? না। মামা, মিলন আইছে, পড়াশোনার মান বাড়ছে, পাশের হারটা কমছে, কিন্তু তোমার মাথার ঘিলুটা আর বাড়ে নাই। কথাটা কি ঠিক? জি ঠিক। রাগ করলা? না। মামা, তোমার একখান নকল দেওয়া যাব। পরীক্ষা হলে যাওয়ার আগে একবার দেখবা, একবার লিখবা, আল্লাহ দিলে একদম পাস। কি মামা আসলেই? খুশি হইলা? হ মামা, খুশি হয়েছি তো। আরে বাটপার, তুই তো আমাকেও বিসিএস এর নকল দিছিলি, এখন আবার বাটপারি শুরু করছিস? এ আমার টাকা ফেরত দে। আরে আমার নকলটা তো দাও। নকল নকল। আচ্ছা ভাইয়া, তারপর কি হলো? এরপরই তো স্যারের জীবনে নেমে আসে সেই কালো অধ্যায়। স্যারকে জীবনের সম্মুখীন হতে হয় বিভিন্ন ঘাত প্রতিঘাতের ও দীর্ঘদিনের কারাবাস। পুজোর পাশাল বেলি ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাধা করে ফুলের নিশান, ধ্বংস নিশান, গুরু কাছি কাছির বেলি। তারা রইল ভোকাপাট, তারা রইল ভোকাপাট, নিতে ফেলে রইল পারে রক্ত ঝামান শিকল পুজোর পাশাল বেলি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাধা করে ফুলের নিশান, ধ্বংস নিশান, গুরু কাছি কাছির বেলি। তারা রইল ভোকাপাট, তারা রইল ভোকাপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা করেছে হাসি, হা হা করেছে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিক্ষায় দিন সত্য কেড়ে। তারা রইল ভোকাপাট, তারা রইল ভোকাপাট।
দেখি কালবৈশাখী মেরে দেখি ভিন করার ওই ভিন্দি নারী লাঠি মারে ভাঙরে তালা লাঠি মারে ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা ভেরি বাড়ি কারা রইল ভোকাপাট কারা রইল ভোকাপাট ভেঙে ফেলে তার ভেঙে পড়ে রক্ত জমার শিকড় পুজোর ফসল দেবে ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান কাজে করে প্রলয় বিশাল ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর থেকে কারা রইল ভোকাপাট 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 তারপর কোন গল্প বলবো ভাইয়া? এরপর আসে জুলাই আন্দোলন। আমাদের এমআইএসটি এর শিক্ষার্থীরাও তো সরাসরিভাবে জড়িত ছিল এই আন্দোলনের সাথে। এক্স্যাক্টলি ভাইয়া, কি ভয়ানক দিনগুলোই না ছিল। আমাদের শহীদ রাকিব ভাইয়া, শহীদ ইয়ামিন ভাইয়ার মতো আরও কত সহস্র শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে তো আমরা অর্জন করতে পেরেছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। ইয়ামিন, বাবা আসো, আমাদের সময় আছে, চলো নামাজ। বাবা 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 তোমার মিরপুরে কোনো পরিচিত হাসপাতাল আছে? মিরপুরে কেন বাবা, কি হয়েছে বাবা? বাবা বাবা আমার বন্ধুরা ওখানে গুলিকে আহত হয়েছে, ওদের হাসপাতালে নেওয়া দরকার। মিরপুরে তো আমার কোনো পরিচিত। আমিন বাবা, আমার সবসময় আসলে আমাদের কিছু করার থাকে না। আমি দেখছি তুমি এখন নামাজের সময়, তুমি আসো আমরা নামাজ পড়ি। তুমি নামাজ পড়তে যে আমরা, তুমি মন খারাপ করো না, আমি দেখছি কি করা যায়। কিছু না বাবা। ইয়ামিন সেদিন শুধু নামাজ পড়েনি, পড়েছিল এক অজানা বিদায়ের প্রার্থনা। যারা বীর তারা কখনো মরে না, তারা আজীবন অমর হয়ে থাকে আমাদের হৃদয়ে তাদের কর্মের মাধ্যমে। যেমন জুলাই আন্দোলনের সেই সাহসী ছাত্র জনতা যারা নিজেদের জীবন দিয়ে জাগিয়ে তুলেছিল আমাদের মুক্তির স্বপ্ন। আজ আমরা স্মরণ করছি তাদেরই মহান আত্মত্যাগকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মাধ্যমে। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, আমি চির উন্নত শির। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই। আমি ধূর্ঝটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রী। বলবীর, চির উন্নত শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি টিং দিয়া দেই তিন দোল, আমি চপলা চপল হিন্দল। আমি তাই করি ভাই যখন চাহে মন, যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যু
মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে দরিদ্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর, আমি চির উন্নতশীল। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুরনিস। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি উত্তর বায়ু মলয় অনিল, উদাস পুরবী হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া। আমি আকুল নিদাগতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি। আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি। আমি ওরফিয়াসের বাঁশুরি মহা, সিন্ধু তোলা ঘুম ঘুম ঘুম, চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দশক, নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহবাহী, নিখিল অখিল ব্যাপিয়া। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নতশীল। আসলাম ভাই নতুন বাংলাদেশে, তারপর কি দেখাবো? এর পরের গল্প তো আমাদের সবারই জানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবার শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া। এটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট। আর অনেস্টলি স্পিকিং, স্যারের পলিটিক্যাল জার্নি দেখলে কিন্তু একটা জিনিস বোঝা যায়, স্যার নেভার গিভস আপ। আমি এহসানুল হক মিলন সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি সরকারের মন্ত্রীপদের কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করিব। আমি বাংলাদেশের সংবিধানের রক্ষণ, সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করিব এবং সর্বোপরি রাষ্ট্র ও জনগণের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। স্যার আসছে, স্যার আসছে। স্যার স্যার, আপনি তো শিক্ষামন্ত্রী হয়েছেন, আপনার প্রথম পদক্ষেপ কি হতে যাচ্ছে? আমার প্রথম লক্ষ্য হচ্ছে দেশের সকলের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা। স্যার, আপনাকে নিয়ে তো মিম বানানো হচ্ছে, এটা নিয়ে আপনার মতামত কি? এটা নিয়ে আমি আর আসলে কি বলবো, এখন তো আমি মন্ত্রী হয়ে এসেছি, দেখি ওরা এসবে সময় পায় কিভাবে। স্যার, আমাদের দেশবাসীদের জন্য আপনি কি বলতে চান? দেশবাসীর কাছে আমার একটাই মেসেজ, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি যে দায়িত্ব পেয়েছি সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি। ধন্যবাদ স্যার। ছবি স্যার, প্লিজ স্যার। এরপর কি অ্যাড করা যায় বলতো? ভাইয়া দাঁড়ান দাঁড়ান, এই যে দেখেন অর্পিতা আপু ওনার ফেসবুক প্রোফাইলে একটা গান আপলোড করেছে। তুই আবার শুরু করছিস? বাই দ্য ওয়ে, অর্পিতাটা জানি কে? আরে ভাইয়া, অর্পিতা আপু আইপি ডিপার্টমেন্টের, আপনি ভুলে গেছেন? ওই যে গত বছর সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গায়িকা হলো যে। আচ্ছা ভাইয়া, আপনি গানটা শোনেন, তাহলেই মনে পড়ে যাবে।